ঠাকুরগাঁয়ে অবৈধ ও আয় বহির্ভূত সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। অভিযুক্তদের নামে মামলার পাশাপাশি চলছে এনফোর্সমেন্ট অভিযান। এ বিষয়ে বিস্তারিত জানাতে পৌর শহরের দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি এম এ সামাদ। সামাদ, ঠাকুরগাঁয়ে অবৈধ এবং আয় বহির্ভূত সম্পদ অর্জনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। আমরা প্রায়ই কিন্তু দুদকের বিভিন্ন অভিযান দেখতে পাই, কিন্তু সেক্ষেত্রে আসলে শেষ পর্যন্ত আসলে দুর্নীতি কমছে না কেন? আর ঠাকুরগাঁয়ের কি অবস্থা দেখছেন, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ টুম্পা। ঠাকুরগাঁয়ে গত মাসের জুন মাসের ৩ তারিখে একটি দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদকের একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ৩৪টি দপ্তরের বিরুদ্ধে ৬০টি অভিযোগ শুনেছিলেন দুর্নীতি দমন কমিশনের যিনি সচিব এসেছিলেন সেই গণশুনানিতে। সেখানে বিভিন্ন ধরনের অর্থাৎ সড়ক ও জনপথ বিভাগ, ইউনিয়ন পরিষদ, জেলা রেজিস্ট্রি অফিস এবং জেলা সেটেলমেন্ট অফিস, এছাড়াও নানান ধরনের যে দুর্নীতিগুলো ছিল এবং যে অভিযোগগুলো ছিল সেগুলো আসলে শোনানো হয়েছিল এবং সরাসরি সরেজমিনে যারা এই অভিযোগ করেছিলেন তারা কিন্তু সেটি বলবার সুযোগ পেয়েছিলেন না। এবং আমরা দেখেছি সেখানে কিছু কিছু বিষয়ের তাৎক্ষণিক সমাধান তারা করেছিলেন এবং কিছু কিছু বিষয়ে তারা ৭ দিন থেকে ১০ দিনের সময় নিয়েছিলেন। এবং আমরা গতকালকেও কথা বলেছিলাম, যিনি এটা দায়িত্বে ছিলেন জেলা প্রশাসক সহ যারা দুর্নীতি দমন কমিশনের যিনি উপপরিচালক ছিলেন তিনিও এটি দায়িত্বে তিনি দেখভাল করেছেন। এবং এই দেখভাল করার পরে আমরা লক্ষ্য করেছি যে এই যে সমস্যাগুলো দেওয়া ছিল সেই সমস্যাগুলো তারা সমাধান করে নিয়েছেন। এবং এখন পর্যন্ত ৬টি মামলা হয়েছে ঠাকুরগাঁয়ে দুর্নীতি দমন কমিশনের আওতাধীন। তার মধ্যে ৪টি মামলা হচ্ছে অবৈধ সম্পদ অর্থাৎ আয় বহির্ভূত সম্পদ হবার কারণে এই ৪টি মামলা হয়েছে এবং ২টি মামলা হয়েছে প্রতিষ্ঠান কেন্দ্রিক। এছাড়াও ঠাকুরগাঁয়ে যে ৬ জন ভুয়া শিক্ষক নিয়োগ দেওয়ারও যে কথা রটেছিল সেটিরও জন্য মামলা করেছে দুদক। এবং এই বছরে ৬টি তারা এনফোর্সমেন্ট যে অভিযান সেই অভিযান তারা পরিচালনা করেছে। এছাড়াও তারা ৩০টি অবৈধ এবং আয় বহির্ভূত যে ফাইল সেটি তারা পাঠিয়েছেন এবং সেটি দুর্নীতি দমন কমিশনের যে হেড অফিস সেখানে তারা পাঠিয়েছেন এবং সেটি থেকে নির্দেশনা আসার পরেই তারা যে ব্যবস্থা গ্রহণ করবেন এবং তাদের বিরুদ্ধে যে আইনানুগ ব্যবস্থা সেটি তারা গ্রহণ করবেন। এবং আমরা এই যে দুর্নীতি বেশি বাড়বার কারণে এবং দুর্নীতির যে মাত্রা এটি আরও ছড়িয়ে যাবার কারণে আমরা সাধারণ মানুষের সঙ্গে অনেকজনের কথা বলেছিলাম। তারা বলেছেন যে এই যে দুর্নীতি দমন কমিশনের গাফিলতি বলেন বা এই যে তাদের হিসাব নিকাশ না করবার কারণে এই আয় বহির্ভূত সম্পদ বেশি বেড়ে গিয়েছে। এবং এ নিয়ে আমরা দুদকের সঙ্গে কথা বলবার চেষ্টা করেছিলাম, যদিও তারা বলছেন যে তাদের পক্ষ থেকে মিডিয়ামুখী কোনো কথা বলবার এখানে স্থানীয়ভাবে সুযোগ নেই। তারপরেও তারা আমাদেরকে চেষ্টা করেছেন বলার জন্য যে তারা কাজ করে যাচ্ছেন এবং এনফোর্সমেন্ট অভিযান তাদের এবছরও এখন পর্যন্ত ৬টি হয়েছে, আরও তাদের কয়েকটি এনফোর্সমেন্ট অভিযান হওয়ার কথা রয়েছে এবং ৩০টি ফাইল তাদের পাঠিয়েছেন তারা এই অবৈধ সম্পদ যাদের আয় বহির্ভূত সম্পদ রয়েছে। এবং এই দুর্নীতি ঠেকানোর জন্য এবং দুর্নীতি যাতে করে কমিয়ে আনা যায় সেটির জন্য তারা কাজ করে যাচ্ছেন। টুম্পা।